কাঠামো থাকলেও ছাত্রছাত্রীর অভাব, শিক্ষকের অভাব, তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে স্কুলঘর। পাকা স্কুল, বাড়ি বড়, স্কুলের মাঠ, পানীয় জলের কল, মিড ডে মিল, রান্নাঘর, বসে খাওয়ার ব্যবস্থা, ইলেকট্রিক পাখা, পঠন পাঠনের জন্য যা যা প্রয়োজন সবটাই আছে। কেবল শিক্ষক আর ছাত্রই নেই, তাই স্কুল ঘর এখন তালা মেরে বন্ধ রেখে দিয়েছে। স্কুল আছে, সব ভালো স্কুলে চলে যাচ্ছে। আর কি বলবো, স্কুলের কি অবস্থা এখন? স্কুল বাচ্চা না থাকলে মাস্টার কোথা দিয়ে আসে? বাচ্চা নেই তাই মাস্টারও নেই, বন্ধ হয়ে পড়ে আছে। কতদিন থেকে বন্ধ? বন্ধ হয়ে আছে কতদিন সেটা বলতে পারবো না। আগে একটু ছাত্রছাত্রী আসতো। হ্যাঁ, ছাত্রছাত্রী ছিল আগে, আপনারা এখন কি চাইছেন যাতে জুনিয়র হাই স্কুল? হ্যাঁ জুনিয়র কাছাকাছি স্কুল থাকলে চললে তো ভালোই হয়, ছাত্রছাত্রীদের ভালো না, দূরে যেতে হবে না, দূরে যেতে হলে তো কষ্ট। আপনাদের এই গ্রামের মানুষ আপনার কিছু বলেনি? বলবো আর কি, আপনারা বললাম ছাত্রছাত্রীরা না এলে আর মারা না দিলে আর কি করে, বাইরে পাঠিয়ে দিচ্ছে। আগে কিরকম ছাত্র ভর্তি? মোটামুটি ছিল, খুব যে ছিল তা না, মোটামুটি ছিল। প্রথম প্রথম হতো, তারপরে আর এখন আর হয়। স্যাররা আসে না? হ্যাঁ, স্যার আর আসে না, ছাত্রছাত্রী না থাকলে স্যাররা এসে কি করে বসে থাকে? শুধু শুধু মিড ডে মিল চলছে? মিড ডে মিল চলতো কি বলতাম না, তখন তো আমি আর এদিকে আসতাম না, আমার বাচ্চা ছোট ছিল, এদিকে আসতাম না। স্কুলে সব কিছু আছে? হ্যাঁ, স্কুলে আমাদের সবই আছে, কারেন্ট আছে, সব আছে। চেয়ার টেবিল হ্যাঁ আছে। তাও হচ্ছে না, আপনারা কি চাইছেন? ক্লাস চালু হলে ভালো হবে। কি নাম আপনার? আমার রাসমণি মিদ্যা। এমনটাই ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের পূর্ব গোবিন্দপুর। 2011 সালে পূর্ব গোবিন্দপুর জুনিয়র হাই স্কুলে তৈরি হয়। তখন ওই এলাকায় বিভিন্ন গ্রাম থেকে ছাত্রছাত্রী ওই স্কুলে গমগম করত। একাধিক মাস্টার মশাইও ছিল। এখন যেন সব অতীত। ধীরে ধীরে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে কমতে একেবারেই তলানিতে। কেবল একজন শিক্ষক আছেন, তিনি মাঝে মধ্যে আসেন, না হলে স্কুলেই তালাই অবস্থায় পড়ে থাকে। পাশে একটি প্রাইমারি স্কুল থাকলেও পাশে জুনিয়র হাই স্কুলটি বন্ধ পড়ে রয়েছে। এটা যে জুনিয়র হাই স্কুল, এটা তো প্রায় বন্ধের জায়গা, কিন্তু ছাত্রছাত্রী বা শিক্ষকরা আসে? হ্যাঁ, শিক্ষকরা আসেন, তবে আমাদের এখানে ছাত্রছাত্রী নেই তো, যার জন্য ক্লাস হয় না। ঠিক আছে, ক্লাস হয় না, ছাত্রছাত্রী নেই। আমাদের স্কুলে ক্লাস করে হয়তো 10-11 জন বেরোয়, তারা সব রায়নগর হাই স্কুলে যায় বা ডায়মন্ডার হাই স্কুলে ভর্তি হয়, এখানে তো হয় না কেউ। একজন টিচার এরকম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্ররা সেই জায়গাতে কতটা ছাত্র নেই তো এখানে, ছাত্র থাকলে তবে তো ভর্তি হবে। শিক্ষক ঠিক আছে, শিক্ষক আছে, ছাত্র এখানে তো নেই। ছাত্ররা কি হয়, এখান থেকে তো সব ডায়মন্ড হারবার চলে যাচ্ছে না, প্রত্যেকে চাইবে ছেলে মেয়েদের ভালো স্কুলে ভালো জায়গায় পড়াতে, সেখানে তো আমরা তো আটকে রাখার ব্যাপার নেই। কদিন শিক্ষক আছে? ওই স্কুলে একজন শিক্ষক, আসেন একজন শিক্ষক আর দুজন মনে হয় ক্লারিক্যাল। আমি নতুন এসেছি এখানকার হেড টিচার হিসাবে প্রাইমারি স্কুলে, যার জন্য খুব একটা তেমন কিছু জানা নেই। তবে মনে হয় একজন টিচার আর দুজন মেয়ে আছে। আসেন, ইরেগুলার হয় কিন্তু আসেন। ছাত্র নেই, একা এসে কি করবেন, বসে বসে গল্প টল্প করে করে চলে যান। কি নাম? আমার নাম সুব্রত প্রামাণিক। প্রাইমারি স্কুলে আমি পূর্ব গোবিন্দপুর জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ের হচ্ছে টিচার। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। শিক্ষার আলো আরো আলোকিত করার জন্য ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল এই স্কুল ঘরটি। গ্রামের মানুষ, অভিভাবক থেকে শুরু করে তারা চায় স্কুলটি পুনরায় চালু হোক। স্থানীয় শিক্ষক ও পঞ্চায়েত সদস্য বিষয়টি জেনেও কিছুই করার নেই বলে জানিয়ে দেন। কি নাম? আমার নাম বচ্চন হালদার।
আমার বাড়ি এই পূর্ব গোবিন্দপুর, এই গ্রামেই বাড়ি। আপনার গ্রামে একটা ভালো স্কুল, একটা পাকাপোক্ত সবকিছু পরিকাঠামো আছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবেন, কি কারণ, কি? আমার মতে তো বন্ধ হওয়া উচিত না। কারণ হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি 75% এসসি বেল্ট, ঠিক আছে, জেনারেল কাস্টও আছে। আমরা চাই যে এখানে মানে নিডিও একদম খেটে খাওয়া সাধারণ মানুষ, গ্রামের মানুষজন তারা থাকে, ঠিক আছে, এবং তাদেরই বাচ্চা কাচ্চা সব এখানেই আসে। আমরা চাই স্কুলটা ধীরে ধীরে আরো হোক, উন্নত হোক, এবং নতুন টিচার দিক, এটাই চাই। টিচার হচ্ছে কি একজন আছেন, ঠিক আছে, তিনি আসেন? হ্যাঁ তিনি আসেন, মাঝে মাঝে আসেন। স্টুডেন্ট নেই। মানে আগের সময় কি স্টুডেন্ট ছিল? হ্যাঁ, এক সময় স্টুডেন্ট ছিল, ছিল হচ্ছে কি আপনার হচ্ছে কি 45-50 জন স্টুডেন্ট ছিল। এখন কি অবস্থা? এখনো কোনো স্টুডেন্টই নেই। এই কারণে সব দরজা হ্যাঁ, দরজা জানলা সেই কারণে বন্ধ। শিক্ষক আসেন? শিক্ষক আসে, মাঝে মাঝে আসেন উনি, এসে উনি অফিসে থাকেন, ঠিক আছে, থেকে আবার হচ্ছে কি এসআই অফিসে চলে যান। কি চাইছেন আপনারা এখানকার বাসিন্দা? আমরা চাইছি ওই স্কুল হচ্ছে কি আগের মতো প্রথম যেমন ছিল সেরকম, ঠিক আছে, স্কুল আগের মতন চালু হোক, ঠিক আছে, নতুন টিচার আবার দিক, স্কুল ভালোভাবে হোক, এটাই চাইছি। টিচারের অভাবের জন্য কি টিচার অভাব তো আছে, আর সর্বোপরি হচ্ছে কি স্টুডেন্ট অবধি একটু সমস্যা আছে, স্টুডেন্ট নেই, ঠিক আছে, আমাদের প্রাইমারিতেও স্টুডেন্ট কমে গেছে। এই যে হতে এই যে একটা মানে একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি শিক্ষক, হ্যাঁ অবশ্যই কিরকম লাগছে? আমি মনে করি এটা তো মানে ভালোই নয় না, সাথে হচ্ছে কি হ্যাঁ স্কুল যে চালু হয় আমি এটাই করি, ঠিক আছে, এটা স্কুল বন্ধ হয়ে যাওয়া একদম মানে আমি শিক্ষক হিসেবে এটা আমার কাম্য করি না বা আশা করি, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই গ্রামের যে একটা সরকার থেকে একটা পরিকল্পনা করে একটা স্কুল করলো, কিন্তু স্টুডেন্ট আবার এখানকার কিছু ছাত্রছাত্রী চলে যাচ্ছে রায়নগরে, চলে যাচ্ছে রায়নগর বা হাই স্কুল বা অন্যান্য জায়গায় স্কুল ধরে চলে যাচ্ছে। টিচার ভালো থাকলে না, সে তো অবশ্যই, সে টিচার যে শুধু ভালো থাকবে তা নয়, ঠিক আছে, টিচার সঙ্গে ঘর এই বিল্ডিং এর একটু সমস্যা আছে, মানে বিল্ডিংও ঠিকঠাক নেই, তারপর টিচারও তো ক্রাইসিস আছে, তারপর স্টুডেন্ট, সবচেয়ে বড় স্টুডেন্ট তো কমে যাচ্ছে ধীরে ধীরে। এই বদরতলা আমাদের একদম পাশে গ্রাম বদরতলা, সেখানে স্টুডেন্টরা সেও চলে যাচ্ছে, আপনার রায়নগর হাই স্কুল পাদরা চলে যাচ্ছে, যার ফলে অবস্থা। সর্বোপরি হচ্ছে সমস্যা হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট যদি বেশি থাকে বা এখানে অ্যাডমিশন যদি হয় তাহলে তো টিচার অটোমেটিক্যালি আসবে, ধীরে ধীরে সরকার দিতে বাধ্য হবে, কিন্তু স্টুডেন্ট তো কমে যাচ্ছে না, স্টুডেন্ট নেই। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরেই কিনুন। কারণ শিক্ষকদের অভাব থাকার কারণে ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি করতো না ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন স্কুলে তাদেরকে ভর্তি করা হয় বলে এমনটাই জানা যায়। এই স্কুলে আমাদের পাশের বাড়ির ছেলেরাই পড়তো, আমাদের স্কুল ছেলেরা পড়লে তাহলে আমরা জানতাম। আর আমার যাই ছেলেরা পড়তো, মাস্টারমশাই আসতো, স্কুলে ছাত্র কম আসতো, ওই জন্য আস্তে আস্তে ছেলেরা বলেছে যে বাইরে স্কুলে চলে যাব, ওই জন্য এই স্কুলটাও বন্ধ হয়ে গেছে, ওই জন্য আর ছাত্র আর আসেনি, মাস্টার আসতো। প্রচুর মাস্টার হলো 2-3 জন আসতে হয়, এখন মোটেই আসে না, না বন্ধ পড়ে আছে। স্কুলে সব আছে, হলে কি ছাত্র এখানে আসে না, সব বড় বড় স্কুলে। আপনারা চাইছি যে কাছাকাছি স্কুল খোলা হোক, বাচ্চারা আসুক, দূরে অনেক দূরে গাড়ি ভাড়া করে যেতে হয়, দেখতে পায় না, কাছে থাকলে তো একটু দেখা যায়। কিছু কাছে তো স্কুল তো বন্ধই হয়ে গেছে, চালু হচ্ছেই না, তো এবছর থেকে বলছে নাকি চালু হবে না, ছাত্র নেই বলে মাস্টারে আসেনি, মাস্টারও আসা বন্ধ করে দিয়েছে, নাহলে ভেতরে কারেন্ট ফারেন্ট সবই আছে, হ্যাঁ সবই আছে, কিন্তু ওই মাস্টার আসে না, ছাত্র আসে না বলে বন্ধ। আমরা চাইছি এই স্কুলটা চালু হোক, আবার ছাত্র আসুক, মাস্টার মশাই আসুক, সবাইকে নিয়ে একটা স্কুল চালু হোক। কল্পনা মিস্ত্রি। আমার ছেলে মেয়ে
তবে যে উদ্দেশ্যে স্কুলটি তৈরি করা হয়েছিল শিক্ষার আলোয় আলোকিত করার জন্য গ্রামের মানুষদের চেষ্টায় স্কুলটি তৈরি হয়েছিল, তা আজ কেবল অতীত হয়ে গিয়ে ভুতুরে বাড়ি পরিণত হচ্ছে। ছাত্রছাত্রীর সংখ্যা কমে গিয়েছে, ওই জন্য দিদিমণি হচ্ছে। টিচার আসে তো একজন, আসছে তো কি এখন স্কুলের পরিকাঠামো কেমন? ভালো নয়। স্কুল তো ঠিকঠাক আছে? আছে তো ঠিক, কিন্তু ছাত্রছাত্রী আসছে না, তা ওই জন্য তো স্কুলে হয়ে যাচ্ছে। এই যে বন্ধ হয়ে গেল তো একটা সমস্যা, তা আপনারা কি চাইছেন, কি ভাবছেন আপনারা? এবার বলবো বাচ্চাদেরকে বোঝাবো বা বাড়ি বাড়ি যাবো, মায়েদের বলবো স্কুল, হ্যাঁ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো। স্কুলে কি সব আছে? হ্যাঁ আছে তো, ইলেকট্রিক সব কিছু তো আছে। ছাত্রছাত্রী নেই? হ্যাঁ ছাত্রছাত্রী নেই। এটা কতদিন ধরে এরকম অবস্থা? এটা মানে এইরকম অবস্থা স্কুলে কতদিন? এটা মানে 2-3-4 বছর এরকম হবে। এখন কি একজন শিক্ষক আসে? হ্যাঁ। কোনো ছাত্র নেই? কি নাম আপনার? মুনমুন বলছি। কোন পঞ্চায়েতের সদস্য? বলছি যে কালীনগর গ্রাম পঞ্চায়েত। এভাবে একের পর এক ছাত্রছাত্রী বা শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলি যদি বন্ধ হতে থাকে, আগামী দিনে এই শিক্ষার ঘোর অন্ধকার হয়ে আসছে বলে মনে করছেন শিক্ষা মহল। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 993242